হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব ব্রয়লার মুরগির পেটে পানি জমা বা গাউট রোগ যেন না হয় সেক্ষেত্রে প্রাকৃতিকভাবে কি করণীয়? এবং এই রোগ সম্পর্কে এবং এই রোগ যেন না হয় তা জানতে আপনারা অবশ্যই ১ম থেকে একদম লাস্ট পর্যন্ত ভিডিওটি পুরোপুরি দেখবেন। আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করে থাকেন, ব্রয়লার মুরগির একটি কমন রোগ সেটা হলো এই পেটে পানি জমা বা গাউট রোগ। এই রোগটি মূলত হচ্ছে ১৫ থেকে ২০ দিন এবং মুরগি বড় হওয়ার পরে কিন্তু হয়ে থাকে এবং মারা যায়। সেক্ষেত্রে দেখা যায় আপনারা অনেকটাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যান এবং এ রোগ হলে কিন্তু চিকিৎসা করে মুরগিকে সুস্থ করা প্রায় অনেকটাই অসম্ভব। এজন্য এ রোগটা যেন না হয় সেক্ষেত্রে আপনাদের অবশ্যই গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে। এখন বুঝতে হবে আসলে এই রোগটার লক্ষণ কি, কি? অর্থাৎ কিভাবে বুঝবেন? আমি মূলত আপনাদেরকে ১ম এ বাহ্যিক লক্ষণগুলো বলবো। অর্থাৎ ১ম অবস্থায় কিভাবে বুঝবেন? মুরগি দেখবেন হচ্ছে খক, খক করে কাশি দিবে, মুরগি হাঁপাবে, উপরের দিকে মুখ করে নিঃশ্বাস নিবে এবং হচ্ছে মুরগি হালকা ঝিম মেরে থাকবে, চুনা পায়খানা করবে অনেক সময়, একদম পাতলা পায়খানা করবে। তাছাড়া হচ্ছে মুরগির শরীরের বিভিন্ন অংশ ফুলে যাবে এবং কি হবে? মুরগির পা একদম ফুলে যাবে। এরকম যদি লক্ষণ এবং হঠাৎ করে মুরগি মারা যেতে থাকবে। এরকম যদি লক্ষণ আপনারা বুঝতে পারেন তাহলে বুঝতে হবে গাউট রোগ হয়েছে। এবং যদি মুরগি কাটেন অর্থাৎ মুরগি জবাই করেন বা কাটেন তাহলে দেখতে পাবেন মুরগির পেটে প্রচণ্ড পরিমাণ পানি এবং মুরগির কিডনিতে এবং কলিজায় সাদা পাথরের মতো আস্তরণ অর্থাৎ ইউরিক অ্যাসিড জমেছে। এখন অ্যা আসলে এই রোগটা হওয়ার কারণ কি? আপনারা যদি কারণ আমি বলি তাহলে এবং হচ্ছে এই কারণগুলো যদি আপনারা পর্যবেক্ষণ করেন এবং এই কারণের দিকে যদি লক্ষ্য রাখেন তাহলে কিন্তু এই রোগ আর হবে না। সর্বপ্রথম যে কারণটা সেটা হলো মুরগির শরীরে যদি পানি কম থাকে অর্থাৎ পানি যদি কম খায় সেক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। এজন্য আপনারা অবশ্যই মুরগিকে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ এবং অক্সিজেনযুক্ত পানি খেতে দিবেন। তাহলে কিন্তু মুরগির কিডনিতে ইফেক্ট পড়বে না। এক্ষেত্রে আপনারা কি করবেন? পানি অবশ্যই ৩ থেকে ৪ বার পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন। এরপরে যে কাজটি করবেন সেটা হলো মুরগির খামারে যেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। কারণ মুরগির যদি অক্সিজেন কম হয় এবং সঠিকভাবে অক্সিজেন না পায় তাহলে কিন্তু এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এজন্য অবশ্যই বাতাস, আলো বাতাস এবং অক্সিজেন যেন প্রচুর পরিমাণ পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে কি হলো ঘনত্ব, অর্থাৎ আপনারা কখনোই জায়গার তুলনায় মুরগি বেশি রাখবেন না। মুরগি যেন ফাঁকাভাবে চলাফেরা করতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটি বিষয় সেটা হলো তাপমাত্রা। সবসময় মুরগির তাপমাত্রাটা নিয়ন্ত্রণে রাখবেন। যখনই মুরগির তাপমাত্রা বেশি হয়ে যাবে তখন কিন্তু সরাসরি কিডনিতে ইফেক্ট পড়বে। তাহলে আপনারা অবশ্যই যেন তাপমাত্রা অ্যা ঠিক থাকে সেদিকে খেয়াল রাখবেন। এরপরে যে বিষয়টা সেটা হলো অবশ্যই আপনারা হচ্ছে অ্যা মুরগির আপনারা হচ্ছে সঠিক পরিমাণে অ্যা অক্সিজেনযুক্ত পানি খাওয়াবেন। এরপরে হচ্ছে মুরগি রাখার জায়গায় যেন কোনোভাবে গ্যাস বা গন্ধ বা অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি না হয়। কারণ অ্যামোনিয়া গ্যাস কিন্তু মুরগির এই কিডনিতে ইফেক্ট ফেলে সরাসরি। সেক্ষেত্রেও আপনারা হচ্ছে জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং গুঁড়া যেন ভিজে না যায় সেদিকে খেয়াল রাখবেন। কারণ ভিজা গুঁড়া থেকে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়। এরপরে যে বিষয়টা আপনারা নিয়মিত অবশ্যই লিভার টনিক এবং হচ্ছে এই কিডনি টনিক খাওয়াবেন ১ মিলি ১ লিটার পানিতে। এবং আরেকটি বিষয় সেটা হলো আপনারা অবশ্যই মুরগিকে সবসময় নিয়মিত রসুন খাওয়াবেন। রসুন কিন্তু এই গাউট রোগ থেকে অনেকটাই রক্ষা করে এবং পেটে পানি জমতে দেয় না এবং অ্যান্টিভাইরাল তৈরি করে। আর আরেকটি বিষয় সেটা হলো আপনারা অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিন করবেন। এই রানীক্ষেতের ভাইরাসটা কিডনিতে ইফেক্ট ফেলে। আরেকটি বিষয় সেটা হলো অবশ্যই আপনারা হচ্ছে ব্রয়লার মুরগিকে কোনো মারাত্মক ধরনের হচ্ছে জেন্টামাইসিন বা আ যখন হচ্ছে অসুস্থ হবে জেন্টামাইসিন যখন খাওয়াবেন তখন অবশ্যই লিভার টনিক দেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটি বিষয় সেটা হলো মুরগিকে আপনারা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দিবেন না। ক্যালসিয়ামের কারণে কিন্তু এই রোগটা হয়ে থাকে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।